টাকা থেকে ১০০ টাকার ভিতরে খুব সুন্দর সুন্দর জুয়েলারি, ২৫০ টাকার অন পিস, ১৫০ টাকার ব্যাগ, আর আছে বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর মজার মজার রাইড, আছে নানান ধরনের খাবার। বলছি সাতক্ষীরায় অনুষ্ঠিত হচ্ছে রাজ্জাক পার্কে যে বৈশাখী মেলা, সেই মেলা আজকে তোমাদের ঘুরে দেখাবো। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আমি তোমাদেরকে ঘুরে দেখাবো সাতক্ষীরার রাজ্জাক পার্কে যে বৈশাখী মেলা হচ্ছে সেই মেলা। আমার পরীক্ষা, তারপরেও সবার অনুরোধে আমি রাজ্জাক পার্কে সবার সাথে ঘুরতে গিয়েছি। আমাদের ম্যাচে সবাই মিলে প্রোগ্রাম করেছিল যে শুক্রবারে সবাই মিলে মেলায় ঘুরতে যাবে। তো আমার পরীক্ষা ছিল, আমি যেতে চাইছিলাম না, তবে সবার সাথে যাওয়ার যে লোকটা সেটাও সামলাতে পারলাম না। পরে একা একা আবার যাব, একা একা গেলে ভালো লাগবে না, সবার সাথে গেলে সত্যি খুব ভালো লাগে। তাই আমিও বেরিয়ে পড়লাম। আগে থেকে সবকিছু করে নিয়েছিলাম, যে মেলায় যাবো বলে 2 ঘন্টা টাইম বের করেছিলাম। সবাই মিলে বের হয়ে পড়লাম, কিন্তু আমাদের প্ল্যানের ভিতরে 2 জন বাড়ি চলে গিয়েছিল হঠাৎ করে। তাই আমরা এখন আপাতত আছি 5 জন। এখন দেখতে পাচ্ছ আমরা 4 জন আছি, কিন্তু একজন মেলায় বসে আছে, তার সাথে একটু পরেই তোমাদের দেখা হবে। রীতি ম্যাচ থেকে বের হয়ে আমরা ভ্যানে উঠে পড়লাম। এখান থেকে থাকি, সেখান থেকে রাজ্জাক পার্ক 10 টাকার ভাড়া। এখন যে পথ দিয়ে যাচ্ছি সেটা কিন্তু সাতক্ষীরার মায়ের বাড়ির পথ দিয়ে। সাতক্ষীরাতে থাকো বা এই অঞ্চলে থাকো, তারা অবশ্যই পথটা দেখে চিনতে পারবে। বেরিয়েছিলাম বিকাল 5:30টার দিকে, আর এখন তো সন্ধ্যা হয় 7:30টায়। তো পৌঁছে গিয়েছিলাম 6টার দিকে মেলাতে। এই যে দেখো, আমাদের যে আগে চলে আসছিল তার একটু কাজ ছিল বাজারে, তো সেই কারণে সে একবার এসে মেলায় আমাদের জন্য অপেক্ষা করছিল। তার সাথেও দেখা হয়ে গেল। এখন আমরা সবাই একসাথে হয়ে গেলাম, আর একসাথে এখন ঢুকবো মেলাতে। পার্কে যখন গুড়পুকুরের মেলা হয় তখন যেই ফাঁকা জায়গাগুলো দেখছো, এখানেও প্রচুর দোকান বসে। এটা যেহেতু বৈশাখী মেলা, বৈশাখী মেলা খুব অল্প জায়গা জুড়েই বসেছে। আমরা বৈশাখী মেলার প্রথম গেট দিয়ে ঢুকছি না, আমরা পিছন গেট দিয়ে ঢুকছি। পিছন দিয়ে এই ধার দিয়ে কোনো দোকান বসেনি, এই ধার দিয়ে সবকিছু শরবত, ঝালমুড়ি, তারপর বিভিন্ন ধরনের ভাজাভুজির দোকান বসেছে। বেশ কিছু খেলনার দোকান, বাচ্চাদের খেলনার দোকান, হাঁড়িকুড়ি এসবের দোকান বসেছিল। বৈশাখী মেলায় মাঝে একদিন এসেছিলাম, তবে সেটা কাজে এসেছিলাম বাজারে, তো সেখান থেকে মেলা দিয়ে ঘুরে গিয়েছিলাম। তো ভালোভাবে ওইভাবে দেখা হয়নি, আর পিছনে ঢোকা হয়নি, তো এই জন্য জানি না যে এই পাশে খাবারের দোকানগুলো বসেছিল। তো এখন যেহেতু পিছন দিয়ে ঢুকলাম, তাই দেখলাম যে খাবারের দোকানগুলো এধার দিয়ে আছে। তবে সেদিন আমি যেদিন এসেছিলাম সেদিন খাবারের দোকান খুঁজে পাইনি। আর বৈশাখী মেলা 1432 দেখতেই পাচ্ছ, এখানে আমরা পিছন গেট দিয়ে ঢুকলাম। তোমাদেরকে একটু মেলাটা ঘুরিয়ে দেখ। মেলায় সবকিছুর দোকান কম বেশি সবকিছুই বসেছিল। জুয়েলারি থেকে শুরু করে জামা কাপড়, জুতা সবকিছুর দোকান বসেছিল। আর এখানে ছিল বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর রাইড, বড়দের জন্যও ছিল। যেহেতু আজকে শুক্রবার ছিল তাই মেলায় একটু ভিড় হচ্ছিল। আমরা যেহেতু একটু আগে গিয়েছিলাম, আর যত সন্ধ্যা হয়ে গেছিল তত বেশি মানুষের ভিড় বেড়ে গিয়েছিল। আর যেহেতু সবারই ছুটে থাকে, তাই সবাই পরিবার নিয়ে বা বন্ধু বান্ধবীদের নিয়ে এই মেলায় ঘুরতে যায়। যেমন আমরা সবাই শুক্রবারে ফ্রি হয়েছিলাম, তাই সবাই মিলে শুক্রবারে গিয়েছিলাম। সুন্দর সুন্দর অনপিস গুলো দেখছো, সবগুলোই 250 টাকা থেকে 500 টাকার ভিতরে। যেরকম ধরো 2টা নিলে 500 টাকা, একটা নিলে 300 টাকা। এগুলো খুব সুন্দর সুন্দর ব্যাগগুলো 5 থেকে 600 টাকার ভিতরে খুব সুন্দর সুন্দর ব্যাগ পেয়ে যাচ্ছিলাম। আর এখানে ছিল 150 টাকা থেকে শুরু, 200 টাকার ভিতরে ব্যাগ। তবে আমরা যেহেতু ফকির, তাই আমরা 500-600 টাকার ব্যাগ না দেখে 150 টাকারই ব্যাগ দেখছিলাম, কারণ বোন একটা ব্যাগ নেবে। এখানে আমি যে ব্যাগগুলো দেখাচ্ছি সবগুলোই কিন্তু 150 টাকা। তুমি যেটাই নাও না কেন সেটাই তোমার কাছ থেকে 150 টাকা নেওয়া হবে। শুধু এই ব্যাগগুলো না, এখানে খুব সুন্দর সুন্দর পার্স ছিল, সেগুলো 150 টাকা করে। এতে আমরা সবসময় ফকির, তাই আমরা সবসময় কম দামের জিনিস খুঁজি, যে কোথায় কম দাম দিয়ে জিনিস কিনতে পারবো। তো সবাই মিলে ঘুরছিলাম, তবে কিনছিলাম খুবই কম। গেলে আমি তো কিছুই কিনিনি সেদিন। যাওয়া আসার 20 টাকা খরচ করেছি, আর 10 টাকা ঝালমুড়ি খেয়েছি, মানে আমি খরচ করেছি 30 টাকা। কম বেশি কিনেছে, তবে আমি কোনো রকম কোনো কিছু কিনিনি, খালি শুধু দেখেছি। যাওয়ার আগে আসলে ভাবি যে অনেক কিছুই কিনবো, কিন্তু মেলায় যাওয়ার পরে আসলে কোনো কিছুই কিনতে পারিনি। কারণ হয়েছে এত জিনিসের ভিতরে গিয়ে আমার ভাবনা হয়েছে যে আমি কোনটা ধুয়ে কোনটা কিনবো। সব থেকে বড় কথা, আমাদের মতন ফকিরদের কাছে এই যে কম টাকার জিনিস, তাও আমাদের কাছে মনে হচ্ছিল অনেক বেশি। কিছু কিছু জিনিসের দাম হয়তো মেলায় কম, কিন্তু কিছু কিছু জিনিসের দাম আবার অনেকটু বেশি। তো আমরা ম্যাচে থাকি আর টিউশনি করে চলি, সবকিছু নিজেদের টাকা পয়সায় কিনতে হয়, তো সেই হিসাবে 10 টাকাও আমাদের কাছে অনেক বেশি। যাই হোক, মেলায় সবাই মিলে ঘুরছি, আনন্দ করছি, এটাই অনেক। গিয়েছিলাম চুড়ি কিনবো বলে, মানে আমাদের ভিতরে একজন চুড়ি কিনবে, তা চুড়ি লাগবে। তো ওখানে যাওয়ার পরে দাম শুনে আমরা সেখান থেকে চলে আসছি, মানে আমাদের দামে পোষাচ্ছিল না। যাই হোক, প্রত্যেক দোকানে গিয়ে দাম শুনছি আর ফিরে আসছি। বাচ্চাদের জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর মজার মজার রাইড রয়েছে। কিছু কিছু রাইডে বাচ্চার সাথে বাচ্চার মা বাবাও উঠতে ইচ্ছা হয়, কিন্তু আমাদের তো আর সাথে বাচ্চা নেই যে আমাদের উঠতে দিবে।
হোক মেলায় কিন্তু সবকিছুর সাথে একটা জুতোর দোকানও ছিল। আমার ছোট বোনকে নিয়ে পড়েছিলাম মেপাদে, ওর সমস্ত জায়গায় গিয়ে দেখছে আর ড্রেস দেখছে, কিন্তু ওর কোনোটাই পছন্দ হচ্ছে না। ফাইনালি এই দোকানে এসে তার এই ড্রেসটা পছন্দ হয়, কিন্তু দামে পছন্দ হয় না। ড্রেসটা পছন্দ হওয়ার পরে আমরা সবাই মিলে অনেক চেষ্টা করেছিলাম বোন আর আমি দাম কমানোর জন্য, কিন্তু বেটা তো একদমই দাম কমালো না। ফাইনালি ওখান থেকে চলে আসলাম 10-20 টাকার জিনিস নিতে। এখন তো 50-60 টাকার জিনিস চাচ্ছিল, সেটা আমাদের কাছে বেশি হয়ে যাচ্ছিল। এবার আসছি 10-20 টাকার জিনিস কিনতে। তবে গাইজ এখানে 10-20 টাকার জিনিস কিনতে এসে আমরা এখানেও এসে বলছিলাম যে 10 টাকায় দেবেন। মানে উনি যে আমাদেরকে সহ্য করেছে এটাই অনেক। কোনো ঝুড়ি বা বালতি যদি 20 টাকা চাচ্ছে, তো আমরা সেটা বলছি 10 টাকা। দোকানদার বেটা যে আমাদের বালতি ছুঁড়ে মারেনি, এটাই আমাদের কপাল ভালো। তাছাড়া গাইজ সবাই মেয়েরা দেখো কসমেটিকের দোকানে, জুতোর দোকানে, কাপড়ের দোকানে, আর আমরা 5 জন ঘুরে বেড়াচ্ছি সংসারের হাঁড়ি বাটি থালা গামলা কিনতে। যে ফাইনালি আমার বোন একটা ব্যাগ কিনতে সফল হলো, দাম হচ্ছে 150 টাকা। অনেক ঘুরেছি 5 জন মিলে, দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে গেছে। আমার যে পরীক্ষা আমি সেটাই ভুলে গিয়েছি। এখন ফিরে যাব, তবে ফিরে যাওয়ার আগে আমাদের তো ঝালমুড়ি খেতে হবে। সব থেকে পছন্দের ঝালমুড়ি না খেলে হবে? তাও মেলায় এসে ফিরে গেলে তো হবে না। ইচ্ছা ছিল এই নৌকা রাইডে ওঠার, কিন্তু ভয়ে আমি উঠতে পারিনি। ভেবেছিলাম সবাই মিলে উঠবো, কিন্তু কেউই উঠলো না, সবাই এটা অ্যাভয়েড করলো। তো এর জন্য আমার খুব মন খারাপ হচ্ছিল, মনে মনে ওদের একটু গালাগালিও দিয়েছিলাম। তো চলে গেলাম ঝালমুড়ির দোকানে, আর ঝালমুড়ির দোকানে গিয়ে বেলচাই করে ঝালমুড়ি, না বেলচাই করে ঝালমুড়ি খাচ্ছি না, হাতে বেলচা আছে, আমরা বেলচাও কিনেছি, কারণ ম্যাচে খুবই ময়লা, তুলতে অসুবিধা হয়। যাই হোক, এটাই ছিল মেলা। আর যারা সাতক্ষীরাতে থাকো তারা তো অবশ্যই সাতক্ষীরা রাজাক পার্কের এই বৈশাখী মেলা ঘুরে দেখেছে, যাওনি তারা অবশ্যই মেলাটা ঘুরে দেখো। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো সবাই জানাবে, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভালো থেকো, টাটা।